কেমন আছো? আল্লাহর এত এত মানে রহমত। আমার শালা বাবা আমার জন্য ডাব নিয়ে তোমার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কে এটা, তোমার নাম কি বলো? তোমার নাম কি? তোমার নাম কি বলে না, ও দুষ্ট হয়ে গেছে অনেক। তো ওর নাম হচ্ছে আরশিয়া রহমান জান্নাত। আমরা আরশিয়ার নানু বাড়ি আসছি। মাম্মি মুখে হাত দিও না, মা মুখে হাত দিও না, ঠিক আছে? নাও তুমি, নাও তুমি কোলে নাও। তো আমরা আসছি হচ্ছে আরশিয়ার নানা বাড়ি। তো এখানে আমরা ডাব খাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করতেছি। আমাদের সাথে আরো কিছু মেহমান আছে এই জায়গাতে। কনা আছে, আরিফা আছে, হাসিব আছে, হাসিবের বউ আছে। তারপরে এখানে ওই যে বাদল, ওই যে দেখতে পাচ্ছেন বাদল গাছ থেকে নামতেছে। এ বাদল হাই দে। আর এখানে অবশ্য সালিম আছে, সালিমের নাম লেখা আছে। তো আমরা এখন ডাব খাবো, ডাব খাওয়ার জন্যই মূলত আসা এই জায়গাতে। তো কি ডাব খাওয়াবে সালিম? শালা বাবা আমার জন্য ডাব নিয়ে আসতেছে। থ্যাংক ইউ হাসিব, অসংখ্য ধন্যবাদ। এ পড়ে যাচ্ছে নাকি? পড়বে হয়তো। তো এটা মানে বুঝতেই পারতেছেন, একেবারে গ্রামের বাড়ির ডাব, খাইতে অবশ্যই অনেক ভালো লাগবে। তো আমি ট্রাই করতে চাই ডাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর এত এত মানে রহমত, সেটা দেখেন এই ডাবের পানি খেলে বোঝা যাবে। প্রতিটা জিনিসেই বোঝা যায়। সত্যি অসম্ভব সুন্দর, এত সুন্দর ফ্রেশ পানি, মানে ভালো লাগতেছে অনেক। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই ডাবে মনে হয় প্রচুর পানি। প্রচুর পানি। আমি খেয়ে পারিনি ভাই, সবাই এখানে খাচ্ছে। কেমন ভাই পেট তো মানে অলরেডি ফুলফিল হয়ে গেছে। একটু আগে মাত্র বাসা থেকে খাবার খেয়ে আসছি, বাট খুবই ভালো লাগতেছে। আমরা এক জায়গার এক গাছের ডাব খাইছি, এখন আর এক গাছে যাচ্ছে ওরা। আমি জানি না আসলে এটা খাওয়া সম্ভব কিনা, তো দেখা যাক। তারপরে এখানে আর একটা গাছ আছে, ওটাতেও নাকি অনেকগুলো ডাব আছে। কি তুমি দাঁড়াও এখানে, তুমি কি আরো ডাব খাবা? আমি তো একটাই খাইতে পারিনি। তোমার বাচ্চার দিকে তোমার খেয়াল আছে? বাচ্চার জন্য বাচ্চার ফুপু খালারাই যথেষ্ট, মামিরাই যথেষ্ট। তাই জানা ছিল না আমার। হ্যাঁ, এই কদিন তো ওরাই পালছে। তাই নাকি? তো এখন দেখি কোন গাছে। এই গাছে হাসিব, এই গাছে তো অনেক ডাব দেখা যায়। তো এই গাছে দেখা যাচ্ছে অনেক ডাব, মোটামুটি অনেকগুলো ডাব আছে এই গাছে। ইয়া বাদল চড়িস না কে? তো বাদল হচ্ছে এই গাছে চড়বে। এই ছুরি দেশ না কে? তো এখন ডাবটা মানে এমনিতেই তো ঠান্ডা, তারপর ডাব আরো ঠান্ডা, খায় ভালো লাগছে অনেক, যেটা সত্য কথা। মাম্মি এদিকে শোনো তো, মাম্মি এদিকে শোনো। মাম্মি গাড়ি আসতেছে এদিকে। মাম্মি আয়শা সরি। আমাদের বাদল সাহেব গাছে দেখতে পাচ্ছেন অলরেডি চড়েছে। কিরে বাদল, অলরেডি ডাব নিচে পড়া স্টার্ট করেছে। এই এটা কি মিষ্টি না টক? ওই যে ডাব বাদল পাড়তেছে, মাথায় পড়বে বেটা। আপনারা এই জিনিসটা কি জানেন বলেন তো? এই জিনিসটা কি হইতে পারে? এই জিনিসটা কি? মিম খাবা? আমি মিমকে বলতেছি যে এই জিনিসটা খাবা মিম? কেন? আমার মাম্মাম বলছে ওটা নাকি চকলেট। বলেন তো এটা কি চকলেট? মাম্মি এটা কি চকলেট? তুমি খাবে? সি 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 মাম্মি তুমি দুষ্ট। দিও না, নোংরা। তোমার মামারা খায়, ওই যে সালিম, এগুলো খাওয়ার জন্য বাড়িতে আসছে। গু
সরো সরো সরো, ময়লা মা, ময়লা, সরো সরো। অনেক ভালো আছো? তুমি কি বাবাকে বেশি ভালোবাসো নাকি মাকে বেশি ভালোবাসো? ভালো করে বলো। বাবাকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে। তুমি বাবার কাছ থেকে কি নিবা? কি? ভালো করে বলো, মুখে দেয় না, সবকিছু মুখে দেয় না, বলো ভালো করে বলো। তুমি ক্যামেরার দিকে তাকাও, ভালো করে বলো। সবাইকে একটু জাদু করে দাও তোমার। তাই? তুমি এখন কোথায় আছো? নানু বাড়িতে। নানু বাড়িতে কেমন লাগছে তোমার? অনেক মজা লাগছে। কি মা পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, নানু বাড়িতে অনেক মজা লাগছে মা। থাকবা নানু বাড়ি? নানু বাড়ি থাকবা? ঠিক আছে, কিছু একটা পাইলেই হয়েছে ভাই। এরা গেছে আলু তুলতে না কি করতে জানি না, ওই দেখেন ওখানে কি আলু তুলতেছে। যাই হোক, মরা পুকুর, পুকুর মরে গেছে এটা। এই দিক দিয়ে যাইতে পারবে, সমস্যা নেই, এই দিক দিয়ে সাইড দিয়ে যাইতে পারবে। কোলে না কোলে না, এই যে এই দিক দিয়ে, এই যে এই বাড়ির মধ্যে যা। এটা হচ্ছে আমার শ্বশুরের গোয়াল ঘর। গরু আছে অনেকগুলো, অবশ্য 6-7টা গরু মনে হয় আছে এই জায়গাতে, যতটুক ধারণা। এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা, হ্যাঁ এদিক দিয়ে চলে যা, চলে যা, বেড়ে যা। তোমরা আসবা না? দেখেন এরা কি করতেছে, আসার কোনো নাম নাই। আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, শীতের সময় শীতের পোশাক পরে আছি, কিন্তু প্রচণ্ড গরম। একটা বিষয় হচ্ছে ডিসেম্বর মাসটা আমাদের কোর্ট অনেকাংশেই মানে বন্ধ থাকে, তো সেই উপলক্ষে একটু ঘোরার সুযোগ হয়েছে। তো শ্বশুর বাড়িতে আসছি, এখান থেকে আবার ঢাকায় ব্যাক করে 2 দিন পরে চলে যাব নিজের বাড়িতে, অর্থাৎ গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকবো ইনশাআল্লাহ। আমার গ্রামের বাড়ি বগুড়া, শ্বশুর বাড়ি নড়াইলে। সো নড়াইলের দিকে গাছপালা অনেক বেশি, বগুড়ায় গাছপালা তুলনামূলক অনেক কম। তো যাই হোক, শ্বশুর বাড়িতে আসলে শালা তারপরে শালিকা, তাদের সাথে খুব ভালো সময় কাটানো যায়, আবার নিজের বাড়িতে গেলে কাজিনদের সাথে অনেক ভালো সময় কাটানো যায়, এই হলো বিষয়। তো ঠিক আছে, সাথে থাকুন, দেখা যাক আর কি কিসের আলু। এটা এই যে এরকম বস্তার মধ্যে এরা কেমনি লাগাইছে আমি জানি না। এই আলুর নাম কি? হাসিব? মাইটে আলু বলে আমাদের এলাকায়। মাইটা আলু অনেক বড় হয়, কিন্তু বস্তাতে বড় লাগাইছে। হয়, বস্তার ভিতরে যার জন্য পুরো কম হয়েছে। ও তাই তো, আসার পর তো দেখতেছি আমার শাশুড়ি এই আলুই খাওয়াইছে মনে না হয় না? না 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 না, ও এটা সেটা কচু, কচু ছিল। সরি সরি। সেটা হচ্ছে যে এটা মাংসের কচুর মতনই খাইতে। ও এটা দিয়ে মাংস রান্না অনেক মজা লাগে। ঠিক আর আছে, ওই যে আদা উঠাচ্ছে। মানে আদা রসুন কোনো কিছু আর কিনা লাগতেছে না নাকি? আমাদের বাড়ি মনে করো ওইখান থেকে ওই পর্যন্ত। এটা এইবার লাগানো না? থাক। হ্যাঁ, এইবারই লাগানো এগুলো। এই হয় নাই হয় নাই, আন্দাজে তুলিস না। উঠিস না, তারপর আমার মা কিন্তু বকা দিবে। তো আমি আসলে যে আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানেই গোয়াল ঘর, তো গোয়াল ঘরে এদের পদ্মা করতেছে। গরুগুলো আপনাদেরকে দেখাই। আসিয়া, কাউ দেখছিস? আসিয়া কই? আরিফার সাথে চলে গেছে। তো এখানে বেশ অনেকগুলো গরু কিন্তু রয়েছে। কয়টা সালিম? 6টা না? 1 2 4 6, 6টা গরু, 4টা বড় আর 2টা হচ্ছে, এগুলো মোটামুটি মাঝারি হয়ে গেছে।